এটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং পুলিশের যে নিজস্ব হ্যান্ডবুক আছে, ট্রেনিংয়ের যে রুলস আছে, সেটাকে ভায়োলেশন করা হচ্ছে। আপনাদের মনে আছে আরজিকর ইনসিডেন্টের পরে 14ই আগস্ট যে রাত্রিবেলা পুলিশের আপনার নিষ্ক্রিয়তার জন্য যে ঘটনা ঘটেছিল, তারপরে আপনার একটি মহিলা পুলিশের ছবি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে দেওয়া হয়েছিল। সেই মহিলা পুলিশ তার ট্রেনিং সমাপ্ত না হওয়ার পরেও তাকে কিন্তু ওই দিন মিডনাইটে 14 আগস্ট আপনার ডিউটিতে আরজি করে পাঠানো হয়েছে। আমি তো ছবি দিয়ে প্রমাণ করেছি, তার উত্তর কলকাতা পুলিশ রাজ্য পুলিশ দিতে পারেনি এবং ওই মাননীয়া মহিলা পুলিশের হাতে একটি জখম হয়েছিল। জখমটা তৃণমূলের গুন্ডারাই করেছিল, যারা আরজিকর এমার্জেন্সি ভাঙতে এসেছিল, সেমিনার রুমকে ভাঙতে এসেছিল, তারাই মেরেছিল, কোনো জুনিয়র ডাক্তাররা বা অন্য কেউ করেনি। সেদিনই আমি এটা সামনে এনেছিলাম, তাতে সেটা তো প্রমাণ হয়ে গিয়েছিল। এবারে তার বৈধতাটা সরকার করে দিল যে ট্রেনিংও করবে, ডিউটিও করবে। এবং হসপিটালে সিভিক ভলেন্টিয়ার্স যে নিয়োগের এজেন্সির মাধ্যমে বিষয়টা, সেটা তো আমার নতুন করে অভিযোগ করার কিছু দরকার নেই। আপনি সুপ্রিম কোর্টে অনারেবল চিফ জাস্টিসের লাইভ ভিউ দেখেছেন লাস্ট হিয়ারিং এর দিন। সেখানে কথা উঠেছে, এই সঞ্জয় রায়ও তো সিভিক ভলেন্টিয়ার, সেখানে কথা উঠেছে এবং মাননীয় কপিল সিব্বাল যিনি রাজ্য সরকারের লয়ার, তাকে বলতে হয়েছে রাত্রি সাথী স্কিমকে আমরা প্রত্যাহার করে নিচ্ছি। এবং এই প্রতিবাদটা তো আগে আমি অ্যাসেম্বলিতে করেছিলাম, যেদিনকে ফাঁসির বিধান দিয়ে আইন আনা হলো। সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের সময় তিনি যখন বলছিলেন যে মহিলাদের রাত্রে কম ডিউটির জন্য রাত্রি সাথী আনা হয়েছে, প্রতিবাদটা তো আমাদের বেঞ্চ থেকেই উঠেছিল। আমরাই বলেছিলাম যে সমানাধিকার রাত্রি, সেটা পরে প্রত্যাহার হয়েছে। এক্ষেত্রে 15 তারিখে আমার 15 বা 16 এক্স হ্যান্ডেল দেখে নেবেন, ট্রেনিংয়ে থাকা মহিলা পুলিশকে ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তার বৈধতাটা সরকারি নোটিফিকেশন করে আনার ব্যবস্থা করা হয়েছে যে ট্রেনিরা ডিউটিও করবে, ট্রেনিংও করবে। আমি ট্রেনিদের বলবো, তাদেরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার অধিকার রয়েছে, প্রতিবাদ করা এবং এটা রিফিউজ করা। মুখ্যমন্ত্রী বলছেন যে বর্ধমান থেকে তিনি ফেরার সময় দেখেছেন রাস্তার দুপাশে শিল্পই শিল্প, টোটালটাই শিল্প হয়ে গিয়েছে, কোনো জমি ফাঁকা নেই। না, এটা মুখ্যমন্ত্রী শুধু নয়, মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন। হুগলি যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি যখন ভোটে প্রার্থীপদ পেয়েছিলেন, পরে এমপি হয়েছেন, তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয়। তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতে এসেছি। সেটা পাউরুটি ফ্যাক্টরির ধোঁয়া, না ইট ভাটা টালি ভাটার ধোঁয়া, না চা দোকানের ধোঁয়া, না টায়ারের সোল্ডিংয়ের ধোঁয়া, সেটা আমি জানি না। বলেছেন, অতএব ওনার সাংসদ বলেছেন যখন, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে, তাই তিনি বলছেন। মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ সর্বদিক থেকে শেষ হয়ে গেছে। মুসলিম ভোট আর পুলিশ, এই দুটো করে এই রাজ্যতে ক্ষমতায় আছে। সাধারণ মানুষের সমর্থন নেই, ভোট হয় না, মানুষ ভোট দিতে পারে না, গণতান্ত্রিক অধিকার নেই। আর মুখ্যমন্ত্রী যে কত মিথ্যা কথা বলেন তার উদাহরণ প্রত্যেক দিনই দেয়া যায়, কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা জনগণ ধরে ফেলেছে, বাংলার মা বোনেরা বিশেষ করে ধরে ফেলেছেন, সেটা হলো 14ই আগস্ট মুখ্যমন্ত্রী বলেছিলেন
যে 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে, পরবর্তীকালে যখন তিনি বললেন যে আমি টাকার কথা উল্লেখ করিনি, সেদিনই বাংলার মানুষ প্রতিক্রিয়া দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, মেনস্ট্রিম মিডিয়াতে এবং জনে জনে, যে এত বড় মুখ্যমন্ত্রী, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি স্বাধীনতার পরে আমাদের দেশে আর আসেনি। আপনারা একটু রিকল করুন মেমোরি, না এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে, আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। কালিকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি, ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যে যিনি করছেন ওখানে, তাকে কালিকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালির 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন, অপোজিশন লিডার আগে বলে গেছে না। কিন্তু অভিষেকের অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওএসডি এটা করছে, মানে কোথাও তো ঘরের মধ্যে কোন্দল দেখি। আপনি যে এখন বলছেন যে তৃণমূল ভবন তৈরি করতে টাকাটা খরচা করছে। কোন্দল আমি স্বীকার করি না, আমি ব্যক্তিগতভাবে কারণ নাম বলছি না। ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই, উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনার নিজস্ব কোনো কিচ্ছু নেই। আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো। আমি অনেকবারই বলেছি, ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না। ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে, তারাই। যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারাই পলিটিক্যাল, তাদের আলাদা। স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া, আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে। আগে বলা হতো শুভেন্দু অধিকারীরও অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন, এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে, এই ছবিটা যেদিন সরিয়ে